সামুদ্রিক কোরাল এবার সুন্দরবনের মালঞ্চ নদীতে খাঁচায় চাষ করছেন মৎস্যজীবীরা। সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন দেশে জনপ্রিয় সহজ এই পদ্ধতিতে ভেটকি মাছ চাষ অত্যন্ত লাভজনক এবং নিরাপদ। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। সুন্দরবনের মালঞ্চ নদী, এখানেই জোয়ার ভাটার তালে তাল রেখে উপকূলের মানুষরা নোঙর দিয়ে আটকে রেখেছে খাঁচা, যার ভেতরে এতদিন নানান মাছ চাষ হলেও এবার এসেছে ভিন্নতা। ভিতরে দিচ্ছেন ভেটকির পোনা, নোনা জল থেকে কৃত্রিম খাবার খেয়ে স্বল্প সময় হচ্ছে বেশ বড়। নদীতে খাঁচায় চাষ করছি নতুন পদ্ধতিতে। এখন এই মাছগুলো আমরাও খেতে পারবো বা ছেলে বিয়ে খেতে পারবে। মাছের বৃদ্ধির সাথে সাথে এক খাঁচা থেকে মাছ অন্য খাঁচায় স্থানান্তর করলে আমাদের ঘেরে এবং প্রাকৃতিক পরিবেশে ভেটকি মাছ অন্য মাছ খেয়ে যে বংশ বিনাশ করে সেই বিনাশ কার্যক্রমটি করতে পারবে না। বলছেন, ঘেরে ঘন ঘন ভাইরাসের আক্রমণ ছাড়াও তাদের গলার কাটা প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু এই পদ্ধতিতে সেই সব ঝুঁকি নেই। ফলে যতই দুর্যোগ আসুক পুরো খাঁচা থাকে নিরাপদ। তাই নতুন করে আশার আলো দেখাচ্ছেন সাতক্ষীরার চাষিরা। ফিশ মিল, সয়াবিন মিল, তারপরে হচ্ছে ভুট্টার গুঁড়া, তারপরে চালের গুঁড়া, এই ধরনের মিক্সার করে আমরা মাছটাকে এখানে খাওয়াই আজকে মাছের ওজন 1.5 কেজি 1 কেজি। এটা একটা সুস্বাদু মাছ এবং দামি মাছ, তাই এভাবে আমরা যদি সবাই খাঁচায় চাষ করি তাহলে একটু দামটা কমে গেলে আমরা সবাই খেতে পারবো। ভিনদেশ থাইল্যান্ড ও ভারতের পর এবার এই প্রযুক্তি দেশে এনেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। বলছেন, সহজ এই পদ্ধতিতে কোরাল চাষ অত্যন্ত লাভজনক এবং নিরাপদ। এক বছরে 1 থেকে 1.5 কেজি ওজনের মাছ আমরা খাঁচায় দেখতে পাচ্ছি, এবং অল্প জায়গায়। এবং এই যে প্রান্তিক লেভেলের যারা ফার্মার, তাদের এই জন্য কিন্তু আলাদা কোনো জায়গা লাগতেছে না, তাই না? এই খাঁচাটা তার নদীতে সেট করতেছে, নদীটা সরকারি জায়গা, এই জন্য তাদের কোনো পেমেন্ট বা এই জন্য তাদের কোনো ইনভেস্টমেন্ট দিতে হচ্ছে না। মৎস্য অধিদপ্তর বলছে, নদীতে খাঁচায় ভেটকি মাছের চাষ সারা বিশ্বে জনপ্রিয় প্রযুক্তি। দেশে এই প্রযুক্তি ব্যবহারে মাছ চাষিদের অর্থনৈতিক সচ্ছলতাও রাখবে ভূমিকা। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এবং ইভেন কক্সবাজার যেসব এলাকাতে আমাদের লবণ জলের এলাকা রয়েছে, এই লবণ জলকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে এই যে দামি এবং সুস্বাদু ভেটকি মাছ, এই ভেটকি মাছের চাষ আমরা আমাদের যে উপকূলীয় নদী রয়েছে সেখানে আমরা খাঁচাতে আমরা সহজেই করতে পারবো। সাতক্ষীরার ভেটকি মাছের প্রজনন কেন্দ্র স্থাপনের মাধ্যমে পোনার সহজলভ্যতা হলে এই প্রযুক্তির বিস্তার দ্রুত বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।